সূরা কাউসার 7 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে 5 মিনিটে শত্রুকে ধ্বংস করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন, একেবারে দমন করে ফেলুন। শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, শত্রু যদি অর্থ সম্পদ থাকে, জনবল থাকে, অনেক কিছু থাকে, তা আপনাকে কিছু করতে পারবে না। শত্রু আপনাকে দেখেই পালায়ন করবে। আপনাকে দেখেই অন্য রাস্তায় সে ঘুরে যাবে। আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন। সে এমন ভয় পাবে, তার মধ্যে এমন ভয় কাজ করবে এবং আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এভাবে অন্যায় করবো না তোমার সাথে, অনেক অন্যায় অপরাধ তোমার সাথে আমি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে এবং বলবে, মাফ চাইবে, ক্ষমা চাইবে। ভাই বোনের হতে পারে আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে, এমন এমন কথা বলে, এমন এমন কাজ করে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনার শত্রু তো সম্মান নেই, অসম্মানিত একজন লোক, কিন্তু আপনার তো সম্মান রয়েছে। আপনার সম্মান দিন দিন নষ্ট করছে, সেই সম্মান আর নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, সম্পদের ক্ষতি করতে পারবে না, সম্মানের ক্ষতি করতে পারবে না, পরিবারের ক্ষতি করতে পারবে না, সন্তানের ক্ষতি করতে পারবে না। যদি আপনি সূরাতুল কাউসার পাঠ করে সরিষায় ফু দিন, 5 মিনিট একেবারে শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তার কারণ আনন্দ হওয়া ঠিক না, কিন্তু ইতিপূর্বে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, জ্বালা যন্ত্রণা করেছে আপনাকে। তো প্রিয় ভাই বোনের এভাবে আপনি আমলটি করুন, দেখবেন ধ্বংস হয়ে যাবে, শায়েস্তা হয়ে যাবে শত্রু। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই বিস্তারিত জানার জন্য আপনি শুরু থেকে ভিডিওটি দেখুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। সূরাতুল কাউসার পাঠ করে সরিষায় ফু দিয়ে সেই সরিষায় কি কি করবেন আমি বলে দিচ্ছি, আপনি ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিছু সরিষা, একেবারে ফ্রেশ সরিষা রাখবেন, 100 গ্রাম বা 150 গ্রাম সরিষা আপনার কাছে রাখবেন, ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে উত্তম একটি জায়গায় আপনি বসবেন, নির্জন বসে আপনার চোখ বন্ধ করবেন, বন্ধ করে আপনি খেয়াল করবেন আপনার আমলের দিকে। দুনিয়ার যত খেয়াল রয়েছে আপনার মাথায় সব দূর করে দিবেন, আমলের দিকে আপনার মনোনিবেশ করবেন। করে তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, হে আল্লাহ, আমি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েছি, শত্রু অনেক ক্ষতি আমার করে, সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, অনেক ক্ষতি সে করে, কিছু বলতে পারছি না, কারোর মাধ্যমে যদি আমি শাসন করি বলি তাহলে আরো বেশি জুলুম নির্যাতন চালায়, বা আমি কিছু বলতে পারছি না, এই জন্য মুখ বুঝে বুঝে সহ্য করছি শত্রুর যন্ত্রণা, শত্রুর ক্ষতি, কোনোদিন কিছু বলিনি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কাছে তো শত্রু কিছুই না। হে আল্লাহ, শত্রুকে দমন করে দিন, তার মনকে নরম করে দিন, তার মনকে গলিয়ে দিন, সে যেন আমার ক্ষতি না করে, উপকারের জন্য বেশি বেশি কাজ করে। হে আল্লাহ, সেই রকম মন শত্রুর বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে পরে কি করবেন বলে দিচ্ছি, আমি সূরাতুল কাউসার বলে নেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر পাঠ করা সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পাঠ করা সবাই প্রিয় ভাই কতবার পাঠ করবেন গুনে গুনে 7 বার পাঠ করবেন 7টি ফু দিবেন শেষে আপনি পাঠ করবেন 7 বার দুরূদ ইব্রাহিম গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে দুটো শুরু হয়ে প্রিয় ভাই বোন আপনি আমলটি করেছেন এই শরীরকে কেমন করে আপনি ব্যবহার করবেন বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটির শুরুতে কিন্তু শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করেন তো এভাবে গভীর রজনীতে আপনি এই সরিষাগুলো আগুনের মধ্যে টালবেন পাতিলের মধ্যে দিয়ে তারপর টালবেন আপনি যতক্ষণ আপনি টালবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন সেই স্মরণে থাকবেন যে শত্রু দমন করার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ শত্রুকে দমন করে দিন নিশ্চিত করে এই আমলের বরকতে আপনি শত্রুকে একেবারে ধ্বংস করে দিন এভাবে আপনি নিয়মিত 1 সপ্তাহ পর্যন্ত সরিষাগুলো টালুন অল্প অল্প করে প্রত্যেকদিন অল্প অল্প করে সরিষা আপনি টালবেন আগুনের মধ্যে টালবেন বা আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারেন হচ্ছে টাললে ভালো হয় আপনি টালতে পারেন ভাবে যদি করতে পারেন অবশ্যই আপনার শত্রু দমন হবে নিস্তেজ হয়ে যাবে আপনার বিরুদ্ধে আর মুখ খুলতে সে আপনার বিরুদ্ধে আর কোনো ধরনের মুখ খুলতে পারবে না কষ্ট দিতে পারবে না ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ